নমস্কার, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি বেসন আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর হচ্ছে এখানে চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো কী হবে বুঝতেই পারছো। আর দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাপ মতো নুন বা লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। তো কি হচ্ছে বুঝতেই পারছো। চলো সন্ধেবেলার একটা টিফিন বানিয়ে ফেলি আমরা, বাইরে না গিয়ে এইভাবে যদি হালকা পদ্ধতিতে বানিয়ে নিই খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। তো আমার সাথে থাকো, দেখতে থাকো আর আমি কি করছি চলো। এইখানে দেখো বেসনটাকে লবণ টবণ মাখিয়ে নিলাম আর এবার নিয়ে নিয়েছি একটা লম্বা দেখে বেগুন, আলু আর এইটার নাম আমি বলবো না, এটার নাম তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো এখানে দেখো আমি একটা চাকুর সাহায্যে ক্যাপসিকামটাকে কিন্তু কেটে নিচ্ছি, মাঝ বরাবর ফাঁক করে নিচ্ছি আর এর মধ্যে একটুখানি আমি বিট নুন দিয়ে নেব যেন খেতে খুব ভালো লাগে। এইভাবে আমি কেটে নিব প্রত্যেকটা, কেটে কেটে বিট নুন দিয়ে। চলো সবগুলো রেডি করে আমি আবার আসছি। তো আমি তোমাদেরকে দুটো দেখালাম কেটে, আর বাকিগুলো আমি রেডি করে নিয়ে আমি আসছি। এভাবে কিন্তু আমি বিট নুনটা ঢুকিয়ে দিলাম। তো এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু আমার হয়ে গেছে। বেগুনটাকেও কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর আলুটাকেও কেটে নিয়েছি। এবার পরিমাণ মতন আমি বেসনে জল দিয়ে দিব। আমি কিন্তু কোনো রকম কোনো খাওয়ার সোডা বা কোনো কিছু দেইনি, আমি এমনি করছি এইটা। তো খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে, যত ফেটাবে ততই কিন্তু বেগনি ফুলবে, এটাই বেগনির নিয়ম। তো খুব ভালো করে আমি এটা ফেটিয়ে নিব, অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এটা ফেটাবো। এখানে আরও জল লাগবে, খুব বেশি জল দিচ্ছি না, আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখাতে আছি। তো এদিকে দেখো আমি তেলও বসিয়ে দিয়েছি গরম, আর এদিকে কিন্তু পুরোপুরি বেসনটা ফাটানো হয়ে গেছে। এতে আমি 1 চামচ, এটা বড় চামচ আছে, 1 চামচ কিন্তু বেসনের গরম তেলও উঠিয়ে দিলাম, তাতে করে কিন্তু বেগনিটা খাস্তা হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো চলো এবার ভেজে নিই তেল গরম করে। বেসনের মধ্যে দেখো আমি আলু আলু পাতলা করে কেটেছি আর বেগুনটাও কেটেছি, সেগুলো কিন্তু এবার এক এক করে দিয়ে দিব তেলের মধ্যে। আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এক এক করে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এতে কিন্তু কোনো রকম কোনো খাবার সোডা আমি বা বেকিং পাউডার কিচ্ছু ব্যবহার করিনি, এমনিতে ফুলছে। তো সন্ধ্যের সময় এরকম যদি একটু বেগনি টেগনি হয়, চায়ের সাথে অসাধারণ জমে যাবে, একটুখানি মুড়ি থাকবে তার সাথে। এটাই ছিল আজকে আমাদের জল খাওয়ার সন্ধ্যের। এবার আমি আলুরগুলো ভেজে নিচ্ছি। বেগনিগুলো কিন্তু ফুলে উঠে গেছে, এবার নিচেই কিন্তু আমি ওই একই কড়াইয়ে আলুর ইয়েগুলোও ছেড়ে দিচ্ছি, আলুর বেগনিগুলোও ছেড়ে দিচ্ছি। আর বেগনিগুলো দেখো কত সুন্দর ফুলেছে একবারে। আর আলুর চিপসগুলোও কিন্তু ফুলে উঠেছে, আলুর, হ্যাঁ আলুরটাও কিন্তু ফুলে উঠেছে দেখো। দেখতে কিন্তু দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে আমি জানি না, আমার কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর ফুলেছে এগুলো। আর এখন কিন্তু আমার গ্যাসটা কিন্তু কমানো আছে, পুরোপুরি কমানো আছে গ্যাস একদম। এগুলো যদি গ্যাস কমিয়ে না ভাজা যায়, ভেতরের আলু বেগুন কিছুই কিন্তু সেদ্ধ হবে না, ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু শক্ত হয়ে থেকে যাবে। তার তার জন্য একটু কম হিটে ভাজতে হবে। তো আমার বেগুনের চপ বা আলুর চপটাও ভাজা হয়ে গেছে, এখানে আমি তুলে নিচ্ছি দেখো প্লেটে। এবার আমি ওই যে যেটার নাম আমি বলিনি সেইটা কিন্তু ভেজে নিচ্ছি, তোমরা কিন্তু বলবে কমেন্টে, অবশ্যই জানাবে এটা কি জিনিস। এখানে দেখো খুব ভালো করে বেসন লাগাতে হবে, লাগিয়ে এবার আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো। একদম গ্যাস কমানো আছে, তার কারণ ভেতরে পুরটা সেদ্ধ হবে না। এর এর মধ্যে কিন্তু তোমরা ভেতরে পুর দিয়েও কিন্তু ভাজতে পারো, আমি ভেতরে পুর দেইনি, আমি একবারে নর্মাল সিম্পলভাবে করেছি যেন এটা সবাই খেতে পারে।
এর মধ্যে তোমরা কিন্তু পুর ভরেও করতে পারো। আর কেউ যদি দেখতে চাও অবশ্যই আমি পুর ভরে রেসিপিটা তোমাদের দেখাবো। এটা কম ইটে হতে থাক। আর দেখো বুঝতে পারছো ওই যে ফেটে গেছে ইয়েটা একদম। আর এক এক করে উল্টে দিই, এটা একটু জয়েন্ট লেগে গেছে তো কোনো ব্যাপার নেই, এটা ভাজা হলেই ছুটে যাবে। তো সবসময় যে ভালো 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 কিছু রান্না করতে হবে বা বাইরে রেস্টুরেন্টে খেতে যেতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমরা ঘরে কম খরচের মধ্যেও কিন্তু বানিয়ে খেতে পারি। আমার ইচ্ছে হলে কিন্তু আমি এইভাবেই বানিয়ে খেয়ে নিই, কোনো ব্যাপার নেই। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তার জন্য আজকে শেয়ার করলাম। এটা কিন্তু খুব ভালো করে আস্তে আস্তে হিট দিয়ে ভাজতে হবে একবারে। তো দেখো আমার এখানে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, সমস্ত কিছু প্লেটে তুলে নিয়েছি। তো দেখতে কেমন লাগছে দেখো, আমার তো ভালোই লাগছে, তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য আসি।